অত পেঁচিয়ে কথা বলছো কেন? খুলে বলো না, নেয়া করেছেটা কি? সে কোন ছেলের সাথে নাকি চুটিয়ে প্রেম করছে, এখন বিয়ে করতে চায়। চুটিয়ে প্রেম করছে আবার বিয়ে করতে চায়? ছেলে ভালো হলে তো আমাদের কোনো আপত্তি নেই। তুই একটা কাজ কর, তুই ওকে আমার অফিসে পাঠিয়ে দে। আচ্ছা, আমার ভাই যদি অপরাধ করতো তাহলে তাকে কেন এইভাবে ছেড়ে দেবে পুলিশ? আজকাল টাকা পয়সা দিয়ে কত কিছুই তো করা যায়। ওকে আমি অফিসে পাঠিয়ে দিতে বলেছি। ওকে অফিসে ঝাড়ি দেওয়াটা সবচেয়ে বেটার হবে। দরকার হলে পরে সিকিউরিটি জালালকে দিয়ে ওকে আমি ঠ্যাঙাবো। নেহা, আই নেহা, নেহা, ওমা, সে কি তুমি কান্না করছো কেন? কি হয়েছে নেহা? কি ব্যাপার? আরে বাবা, আমাকে বলো কি হয়েছে? এই, তোমার বড়দা কি অপুকে ডেকে নিয়ে ঝাড়ি মেরেছে নাকি বেশি? বড়দা ছাড়ি দিবে কেন বলো ভাবি? উনি কি ছাড়ি দেওয়ার মতো মানুষ? তাহলে আরে কি হয়েছে ভাবি, হ্যাঁ? অপু আমার সাথে ব্রেকআপ করেছে। ওমা, ব্রেকআপ কেন? কি বলবো ভাবি, আমার কপালটাই পোড়া। আহারে, পোড়া হবে কেন? পোড়া না হলে তীরে এসে বেকার তোর ডুবে বলো। সেই তরিটাই ডুবলো কেন সেটাই তো জানতে চাচ্ছি। আমি ভাবি, আমি নিজের হাতে ডুবিয়েছি। উফ নেহা, তোমার কথা না কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তুমি তুমি বরং একটা ঘুম দাও, ঘুম দিলে একদম ফ্রেশ লাগবে। আর যদি এখন ঘুম না আসে, আমি তোমাকে একটা কাজ করি, ঘুমের ওষুধ দিই। দুটো ঘুমের ওষুধ নিয়ে আসি তোমার জন্য। দুটো কেন ভাবি, পারলে 200 ওষুধ এনে দাও। ছি, একেবারে শেষ হয়ে যাবে। ছি ছি নেহা, এসব তুমি কি বলছো? আর কি বলবো ভাবি, আমার সব শেষ হয়ে গেল। সব সব ওই মেজদার জন্য। ওমা, এর মধ্যে অর্ক এলো কিভাবে? ওই তো মেন কালপ্রিট। মানে? কে বলেছিল ওকে একটা স্মাগলার মেয়ের সাথে রিলেশন রাখতে? আশ্চর্য, ও কেন এইরকম মেয়ের সাথে রিলেশনশিপ রাখতে যাবে? না রাখলেও এখন তো সেটাই সত্যি হয়ে গেছে। নেহা, তুমি কি আমাকে একটু বুঝিয়ে বলবে প্লিজ? আমি বা কি বুঝি ভাবি, কিচ্ছু বুঝতে পারছি না আমি। সেই জন্যই তো বলছি চলো ঘুমোবে। চলো, আমি আমি তোমাকে দুটো ঘুমের ওষুধ দিচ্ছি, খেয়ে তুমি ঘুমাবে। চলো। আমার ঘুম আসবে না ভাবি। আসবে, তুমি চলো তো আমার সাথে। আমি তোমাকে ঘুমের ওষুধ দিচ্ছি, আর আমি তো আছি, মাথায় হাত বুলিয়ে দেবো। চলো 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 তো। আহারে, আসো আসো আমার লক্ষ্মী বোন, আসো আসো। মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। আমি বললাম তো। আচ্ছা, একটু দাঁড়াও। চলো।
এসেছিল? কোন অপু? আরে নেহার বয়ফ্রেন্ড। ও হ্যাঁ, এসেছিল। তারপর থাপ্পড় মেরে বের করে দিয়েছিলাম। হ্যাঁ। তাই নাকি? কিন্তু নেহা যে বললো তোমার অফিসে যাওয়ার আগেই নাকি অপু ওর সাথে ব্রেকআপ করেছে। ও মাই গড, আমি তো ভেবেছিলাম ওটাই শাহজাদা অপু। তাহলে আমার অফিসে কে এসেছিল? কোন দেশের শাহজাদা এসেছিল? আমি এমন করে কেন তাকে থাপ্পড় মারলাম বিশ্বাস করো? আমি এমন এক থাপ্পড় কষে মেরেছিলাম মনে হচ্ছে কি 5 আঙ্গুলের গালে বসে গেছে। খুব অপরাধী ভাবছি নিজেকে এখন, বিশ্বাস করো। হয়েছে, তোমাকে আর কিচ্ছু ভাবতে হবে না। না না সত্যি, এটা কোনো ফেক না। তোমার যদি বিশ্বাস না হয় তো তুমি জালালকে ফোন দিয়ে দেখতে পারো। জালালের সামনে আমি কষে থাপ্পড় মেরেছিলাম। ও আচ্ছা, এইসব বানিয়ে বলতে তোমার এতটুকু বাধে না? বাঁধবে কেন? আমি তো তুতলা না, আমার বন্ধু হাকিম ছিল তুতলা। বেচারা যা বলতো তাই বেঁধে যেত। মনে করো যে ভাত খাওয়ার কথা যখন বলতো তখন 3 বার বেঁধে যেত। মা আমি ভাত খেতে দেবো, এরকম টাইপের আর কি। উফ, বাদ দাও তো তোমার এইসব ফালতু গল্প। আচ্ছা, এখন নেহার কি হবে? বেচারি তো কাঁদতে কাঁদতে একদম সিক হয়ে পড়েছে। কোনো ব্যাপার না, সিকনেসটা কাটলেও ঠিক হয়ে যাবে। হয় কি ডাক্তারি মতে বলবো না, সেটা আমার যেটা মনে হয় আর কি। মেয়েদের কান্নার প্যাকেজ 1 পোয়া লবণ। বিষয়টা এরকম যে এক একটা কান্নার প্যাকেজে 1 পোয়া করে লবণ শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। শরীর থেকে যদি লবণ পানি বেরিয়ে যায় তাহলে কি হয়? শরীরটা উইক হয়ে যায়। সেক্ষেত্রে কি করা উচিত? তুমি 2টো স্যালাইন ওকে খাইয়ে দাও, দেখবে ডিজে পার্টির মতো টক 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 করে নাচছে। আমি শিওর। তুমি যেমন, তোমার বোনও তেমন। এটা কিন্তু তুমি ভুল বললে। আমার বোন যদি আমার মতো হতো তাহলে ব্রেকআপ হওয়ার পর সে বাড়িতে এসে একটা পার্টি থ্রো করতো। আয়, কি বললে তুমি? ইয়ে না, মানে দেখো এরকম করে আমার দিক চোখ পাকিয়ে তাকিয়েও না, খুব ভয় করে। আমি বলছিলাম কি, তুমি তো ভালো করে জানো আমি স্ট্রং, আমি হেলদি, মানে সেই জন্য বলছিলাম। আচ্ছা ভালো কথা, ব্রেকআপটা হলো কেন বলো তো? কেন আবার? তোমার আরেক ভাইয়ের কারণে। অর্ক? মানে? তাকে পুলিশে ধরেছে না? আর চার্জটা কি ছিল? সেটা কি কোনো সম্মানজনক চার্জ? ও তাই বলে এরকম একটা ভুয়া কারণে নেহার রিলেশনশিপটা এরকম ব্রেকআপ হয়ে যাবে? মানতে কষ্ট হচ্ছে জানো। অর্কের বিয়েটা তো ভাঙলোই, এখন নেহার সম্পর্কটাও ভাঙলো। আরো কি কি যে অপেক্ষা করছে আমাদের জন্য আল্লাহই জানে। 10 লাখ চলে গেলে থাকে আর 1,03,00,000। মাই গড, হিসাবে খাতে তো পেছতে লাগবে। তোমার সাথে জুয়ের পরিচয় হওয়া, তোমার ঠিকানা পাওয়া, ও ডায়েরিতে লিখে রাখা, তোমার জন্য অপেক্ষা করা, আর কালকে পুলিশের হ্যারাসমেন্ট, এই সবগুলো ব্যাপার তোমার ভাষায় কোইন্সিডেন্স হলেও আমি বা অন্য কেউ সেটা মানবো না। আমি তোমার সাথে তর্ক করতে চাই না। আমিও তোমার সাথে তর্ক করতে চাই। তাহলে চাওটা কি? ব্রেকআপ। বুঝলি, কথা বলে না, যা হয় ভালোর জন্যই হয়। বলে হয়তো। তাই হয়েছে। কি? আমার বন্ধু আমজাদ হোসেন, তো আমজাদ আঙ্কেল অস্ট্রেলিয়া থাকে, ফোন করেছিলেন কিছুদিনের মধ্যেই সে ছেলেকে নিয়ে ঢাকায় আসছে, বিয়ে করা হবে। বাবা প্লিজ আমাকে এসবের মধ্যে ইনভলভ করো না।
আচ্ছা আমি বলেছি নাকি ওকে বিয়ে করতে, কিন্তু তুই তো এখন কোনো রিলেশনশিপ বা স্ট্যাটাস মেনটেন করছিস না। ওর ছেলেটা কিন্তু অসাধারণ, সিভি দেখলে তুই। আমি কারো সিভি দেখতে চাই না। তাহলে কি চাস? আপাতত আমার মতো কিছুদিন থাকতে চাই। সেটা কিরকম? জানি না। দেখ মা, এভাবে ঘরে বসে থাকলে তোর আরো খারাপ লাগবে। ভাবছি একটা চাকরি করব। চাকরি? সেটা করতে পারিস, তবে তবে তুমি কি বলবে সেটা আমি বুঝতে পারছি। বিয়েতে যখন একবার বাধা এসছে তখন সে পথে আমি এখন আর পা বাড়াতে চাচ্ছি না আপাতত। নাকি তুই অর্কের ব্যাপারে এখনো ভাবছিস? ভাবাটা কি অন্যায়? এতদিনের সম্পর্ক যার সাথে এক নিমিষে সব শেষ হয়ে যায়। দেখ, মানুষ বদলায় দু কারণে, এক বড় শিক্ষা পেলে, আর দুই বড় আঘাত পেলে। অর্ক তোর জীবনে একই সাথে শিক্ষা এবং আঘাত। তুই ওকে সরল মনে বিশ্বাস করেছিলি, আর ও সারল্য আমাদের মুগ্ধ করেছে, কিন্তু এর পেছনে যে এত একটা অন্ধকার দিক ছিল। বাবা, তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো আমাকেও বদলানো দরকার, তাই না? অবশ্যই, কিন্তু সে বদলটা যেন পজিটিভ হয়। আমি কি কখনো তোমাকে হোপলেস করেছি? বলো, কখনো করেছি? আমাকে কটা দিন আমার মতো থাকতে দাও, আমার চেঞ্জেসগুলো আমাকে ফিল করতে দাও। ওকে, মন খারাপ কেন? না, এমনি মন খারাপ হতেই পারে, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে যে তোমার মন খারাপের পেছনে কোনো না কোনো কারণ আছে। তুমিও তো দেখি আজকাল জ্যোতিষীদের মতোই কথা বলছো। তো কি করব? এখন আমার প্রেমিকা যদি রাশি কিংবা ভাগ্যে বিশ্বাস করে, তো আমাকে তো একটু জ্যোতিষ চর্চা করতেই হবে, তাই না? তুমি যাই বলো, ছোটবেলা থেকে দেখে এসছি রাশিতে যা লেখা থাকে ঠিক তাতেই হয়। তো এখন নতুন করে কি লেখা পেলে? লেখা পাইনি, এবার স্বয়ং জ্যোতিষী আমাকে বলেছে। তাই? কি বলেছে? জ্যোতিষী বলেছে আমার মনের মানুষের সাথে নাকি আমার কখনো মিল হবে না। এসব ধাপ্পাবাজদের কি করা উচিত তুমি জানো? এভাবে বলো না। তো কিভাবে বলবো? এর থেকে তো ভালো ভাষা মুখে আসছে না। তুমি শ্যালক পুত্রকে বলনি যে তোমার আমার বিয়েটা ঠিক হয়ে গেছে এবং সেটা পারিবারিকভাবে, পালিয়ে না? বলেছি তো। তো শুনে নিশ্চয় একদম বধির হয়ে গেছে। না, সে কিছু বলেনি, কিন্তু জানো যদি সত্যি সত্যি আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়ে যায়। এতদিন তো হয়নি, কিন্তু এবার হবে। আমি যদি তোমার সেই জ্যোতির্বিদকে আমি যদি নেংটি পরে সারা শহর না ঘুরিয়েছি, তখন তুমি দেখো। কিরে, তোর ফিরতে এত দেরি হলো? সারাদিন কোথায় ছিলি? এমনি
ধরেছি একা একা। কেন? এমনি কোনো কারণ নেই। কি আশ্চর্য, বাসার সবাই তোর চিন্তায়। আরেকটু হলে তো তোর বাবা তোর খোঁজে বাসা থেকে বেরিয়ে যাচ্ছিলেন। একটু চিন্তা তো কিছু নেই মা। আছে, যখন তোর ছেলে মেয়ে হবে তখন বুঝবি। নিজেকে বহন করে নিয়ে যেতে ইচ্ছে করছে না। ছেলে বাবারে, এত ভেঙে পড়ছিস কেন? কি এমন হয়েছে? তুই জানো না? 27 ঘন্টা, মাত্র 27টা ঘন্টা আমার পুরো জীবনটাকে একদম এলোমেলো করে দিয়েছে। অর্ক, মানুষের জীবনে বিপদ আসে, দুঃসময় আসে, আর কাপুরুষেরা হাল ছেড়ে দেয়। আমার ছেলে তো কাপুরুষ না। কিন্তু এবার মনে হচ্ছে আমি সত্যি হেরে গেছি মা। একেবারে হেরে গেছি। কিচ্ছু হয়নি বাবা, সব ঠিক হয়ে যাবে। সমী আমাকে ছেড়ে চলে গেল। আজকে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার কথা, সেটাও তুমি বলছো কিচ্ছু হয়নি। চাকরি সেটা তো প্রায় হয়েই গেছে, শুধুই অ্যাপয়েন্টমেন্ট লেটারটাই দিল না মা। কেন পাসনি? কারণ আমি একজন স্মাগলার। চুপ কর, সবাই একটা মিথ্যাকে ভেবে। জানো মা কি মনে হচ্ছে? এতটা দিন ধরে আমরা যাদেরকে চিনি, যাদেরকে জানি, তারা আমাদের থেকে একটা পত্রিকার কথা বেশি বিশ্বাস করে। আমাদের কথার কোনো দাম নেই তাদের কাছে, নেই। বাবা শোন, তোর বাবা পত্রিকা একটা প্রতিবাদ চিঠি লিখেছেন, ওটা ছাপা হলে সব কিছু ঠিক হয়ে যাবে, দেখিস। কিচ্ছু হবে না মা, কিচ্ছু না। একবার যখন সবকিছু নষ্ট হয়ে যায়, তখন কোনো দিন সেটাকে সুন্দর করে সাজানো যায় না মা।